হ্যালো গাইস, সবার সাথে একটা পাস্তা রেসিপি শেয়ার করতে এলাম। ছেলের আবদারে ছেলে বলছে রুটি খাবে না, পাস্তা খাবে। তাই প্রথমে আমি কড়াই চাপিয়ে গ্যাসে জল গরম করতে দিলাম, তাতে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পর পাস্তাগুলো দিয়ে দিলাম। দেখো এখন পাস্তাগুলো সেদ্ধ হচ্ছে। আশা করি সবাই জানো পাস্তা কীভাবে সেদ্ধ করতে হয়। তো একদিকে পাস্তাগুলো এদিকে সেদ্ধ হোক, আর একদিকে আমি নিয়েছি, দেখো ছেলেকে তো খাওয়াতে হবে। ছোটো ছেলে একটু আলু ভাজা হলে বেশ ভালো খায়। আমার ছেলে আলু ভাজার দিকে একটু নেশা বেশি, তার জন্য আমি এখানে দেখো একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি, জাস্ট 2 কুচি রসুন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। এটা দিয়ে আমি পাস্তা তৈরি করব। পাস্তাগুলো সেদ্ধ হোক, তারপর আমি তোমাদেরকে পুরো রান্নাটা দেখাবো। দেখো গাইস, প্রায় হয়ে এসেছে পাস্তা। এবার এটা আমি এই জালিটার মধ্যে ঢেলে দেবো। জালিটার মধ্যে ঢেলে নিয়ে আমি এটা জাস্ট ঠান্ডা জলে দেখো ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়েছি। তলায় যেটুকু জল আছে সেটুকু ঝরে পড়ে যাবে। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই কুচিয়ে রাখা রসুনগুলো এর মধ্যে গরম তেলে দিয়ে দিলাম। রসুনগুলো একটু লাল লাল ভাজা হবে। দেখো রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এই পেঁয়াজের সাথে সাথে এই কোচানো আলুগুলোও আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু সেদ্ধ হবার ব্যাপার আছে, তাই পেঁয়াজ আলু একসাথে ভেজে নেব। আঁচটা কিন্তু দেখো আমার ফুল করা আছে, আজ আমি কমিয়ে করছি না। এগুলো একটু নেড়ে নিলাম। এবার এটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিলাম, জাস্ট একটু সামান্য হলুদ দিলাম। তোমরা বলতে পারো যে পাস্তাতে তো কেউ হলুদ দেয় না দিদি ভাই, তো আমি হলুদটা দিলাম কারণ একটা ডিম নিয়েছি, এই ডিমটা এর মধ্যে দিয়ে ভাজবো। ডিমের একটা আঁশটা গন্ধ থাকে, সেটা চলে যাবে, তার জন্য দিলাম। এটা একটু নেড়ে চেড়ে ভাজবো। ভাজতে ভাজতে আলুগুলো ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। খুব পাতলা করে কেটে নিয়েছি। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দেবো। দেওয়ার পর আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, ডিমটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। এটা ঝুড়ি ভাজার মতো হবে। দেখো ভালোভাবে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে রেখেছিলাম পাস্তাগুলো, সেটা এর সাথে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, কি দারুণ দেখতে হয়েছে। খেতে কেমন হবে জানি না, জাস্ট দেখো কি দারুণ হয়েছে দেখতে। এর ওপর আমি হালকা করে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। এবার এটা সার্ভ করে দেখাবো। আমি থালায় সার্ভ করে দিয়েছি। এবার থেকে এই কিষান কেচাপটা ছড়িয়ে দেব। তো তোমরা বলো, একবার ট্রাই করে দেখো, তারপর বলো আমাকে খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।